বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। যখন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, একের পর এক চমকপ্রদ দিচ্ছেন তিনি। আমেরিকাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসে ফেলেছেন। এখনও তিনি যদিও অফিসিয়ালি এখনও তিনি ক্ষমতা নেননি, কিন্তু এর আগে তিনি যে ঘোষণাগুলো দিচ্ছেন সেগুলো অনেকটাই সত্যি হতে যাচ্ছে। তিনি কিন্তু নির্বাচনের ইশতেহারে বলেছিলেন যে আমেরিকার 51তম রাষ্ট্র হিসেবে কানাডাকে তিনি নির্বাচন করবেন, কানাডাকে তিনি তৈরি করবেন, এবং সেই দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। অনেকটা মনে হচ্ছে তিনি সফল হতে পারবেন, এমনটাই মনে হচ্ছে, কারণ এই মুহূর্তে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তিনি পদত্যাগ করেছেন। এত এক গুরুত্বপূর্ণ একটা, আমরা জানি যে কানাডা কত শক্তিশালী একটা দেশ। ওই দেশের রাজনীতিবিদ হিসেবে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা অনেক বেশি ছিল। তিনি দীর্ঘ 3বার 10 বছর ধরে একটানা জয়লাভ করে আসছেন, এবং তার জনপ্রিয়তা অন্য সকল জনপ্রিয়তার রেকর্ডকে ভেঙে ফেলেছে। এবং এ যাবৎকালে ইতিহাসে কানাডার কোনো প্রধানমন্ত্রী এত বেশি জনপ্রিয়তা লাভ করেনি যতটা জাস্টিন ট্রুডো করেছেন। কিন্তু দুঃখের বিষয়, তাকে 2025 সালের শুরুতে এসেই পদত্যাগ করতে হয়েছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কারণে। কারণ ডোনাল্ড ট্রাম্প চান না জাস্টিন ট্রুডো ক্ষমতায় থাকেন, কারণ তিনি থাকলে কোনোভাবে কানাডা আমেরিকার 51তম অঙ্গরাজ্য হতে পারবে না। আমরা জানি যে ভারতের সাথেও কিন্তু কানাডার একটা খারাপ সম্পর্ক আছে। অনেক দিন ধরে ভারত এবং কানাডার মধ্যে নেতিবাচক সম্পর্ক চলছে। অনেক দিন ধরে ভারত এবং কানাডার মধ্যে ভালো সম্পর্ক যাচ্ছে না। সব দিক থেকে কানাডা ভারতকে ব্লক করে দিয়েছে। অর্থনৈতিক দিক বলেন, কূটনৈতিক দিক বলেন, রাজনৈতিক দিক বলেন, কোনো দিক থেকে কিন্তু ভারত সুবিধা পাচ্ছিল না এতদিন ধরে। তো সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল ভারত সরকার, এবং সেটার জন্য তারা কিন্তু কানাডা আমেরিকার সাথে একসাথে মিলে কাজ করেছিল। ডোনাল্ড এবং মোদি জোট মিলে কিন্তু সাবেক কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করিয়েছেন। এখন তাদের পরবর্তী টার্গেট কিন্তু বাংলাদেশ হতে পারে, কারণ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আগের মতো তেমন নেই। এখন অনেকটাই খারাপ দিকে এগিয়ে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দিন যতই যাচ্ছে। এবং ভারত সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতো যে দেশটা থেকে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ভারত সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতো, কিন্তু এখন আস্তে আস্তে এটা পারছে না। সব দিক থেকে কিন্তু এখন ভারত আস্তে আস্তে লসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই লস কোনোভাবে কিন্তু তারা সামাল দিতে পারছে না। এজন্য তারা চাইবে, কোনো না কোনো একটা চেষ্টা করবে যে কোনোভাবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করানো যায় কি না। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিরোধী ছিলেন, এবং কিছু গণমাধ্যমে ফুটে উঠেছে যে তিনি কয়েকটি সমালোচনামূলক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। প্রমাণস্বরূপ তথ্যপাতিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের টেবিলে পৌঁছে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে তদন্ত করা হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ নিজেও কিন্তু স্বীকার করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধীমূলক কিছু মন্তব্য করেছেন। তো সেদিক থেকে এই শপথ নেওয়ার পর, অর্থাৎ আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। শপথ নেওয়ার পর তিনি অফিসিয়ালি আমেরিকার নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে যাবেন। তো তারপর তিনি কিন্তু দেখা যাবে আসলে কি হতে যাচ্ছে, এবং ওই সময়টায় বাংলাদেশ সরকারের উপর চাপ থাকবে অনেক। বাংলাদেশ সরকারকে খুব সাবধানতা সহকারে কাজ করতে হবে, কারণ এই মুহূর্তটা খুবই রিস্কিফুল একটা মুহূর্ত বাংলাদেশের জন্য। কারণ যেভাবে কানাডার মতো একটা শক্তিশালী দেশে এত জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী থাকার পরও তাকে পদত্যাগ করতে হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ তো কিছুই না। তো এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই মুহূর্তে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে, যাতে এরকম কিছু যাতে না হয়। কারণ এই মুহূর্তে কিন্তু ভারতের টার্গেট কিন্তু বাংলাদেশ, আবার আমেরিকার টার্গেটও কিন্তু বাংলাদেশ।